প্রোটোকলটা কেমনে কাজ করতেছে কি কিছু বুঝি না, এটা তো বুঝে যাচ্ছে ঠিক আছে, সিলেক্ট করবেন রেজিস্টার, এর লেগে ডিকোডার ইউজ করছি, 2 to 4 ডিকোডার ইউজ করছি। এখন আচ্ছা ভাই, ডিকোডারটা এটা এটা কি হিসাবে সিলেক্ট করে রে ভাই? এটা তো মানে আইলিয়া লাইছি। এটা হলো তো রেজিস্টার, তো রেজিস্টার আটটা রেজিস্টার থাকলে তো এই সাইডে সিলেকশন পিন থাকা লাগবে 3টা, কারণ 8টা রেজিস্টারের লেগে তো এরকম কম্বিনেশন 1 1 1 যেরকম কম্বিনেশন লাগবে 8টা, 8টা কম্বিনেশন আসে কয়টা থেকে, 3টা থেকে আসে না, যেমন এই যে এটা তো 8টা কম্বিনেশন, 3টা পিন দেখে 8টা কম্বিনেশন আসছে। আমি করে ডিএ হতে পারছে কিন্তু মনে ছিল না, পরে তারপর মনে করছি। তো এটাতে বলে 3 to 8 এখন কথা অনেক সময় এটা দিয়েও কিন্তু ইয়ে করা যায়, এখানে কাছে
আচ্ছা এই ডায়াগ্রামটা তো বুঝাইতে হলে এই থিওরি জানাই লাগবে। এই ডায়াগ্রাম যদি
আর দুইটা ডিকোডার দুইটা এখন এমনি আপাতত একটাই ধরা যায় যে ডাবল আছে দেখে এটা এটা কতটুকু কি আইব কে জানে। এটা হলো 4x4 মানে এটা 4 বিট রেজিস্টার, এটা ছিল 8 বিট রেজিস্টার। আচ্ছা আচ্ছা হইতে পারে। আমি তো এটাই কইলাম তখন রে ভাই, শুনি নাই তাইলে makeup 8 bit word memory size. Now we can extend the number of days. এটা আঁকমু ঠিক আছে, বাট এক্সপ্লেইন করবো কেমনে? কাজী স্যারের মতো খালি আইকা দিয়ে এখান তাই ভাই গাজি যে গমেরে দিছে ভাই। কাজের কারণে ভাই মাইক্রো আমি কি আমগো মাইক্রোটা খারাপ হয়ে গেল। এই কোন ইয়া বন্ধ কর ভাই। শালা কি রে ভাই, মেশিন চালানো শুরু করে ভাই আমি করে বাইক করে দিমু ভাই, ওই ধারা প্রচুর জ্বালাইতেছে ওইটাই করা উচিত ভাই। আমরা একবার মারা খাইছি হলো তোর মনে কর সুভাষ ইয়া সরি ডিএলডি ইয়া সার কইরা ওই সাতটা কইরা আরেকবার আর্কিটেকচার করলাম গাজী স্যার। আরে গাজী তো পুরো মন্দির হয়ে গেছে বেটা এবার মিলে। শুনলাম। আচ্ছা এখানে ডায়াগ্রাম ধর যাই আইবো আঁকা যাইবো, বাট হচ্ছে ছোট্ট একটা ইয়া সমস্যা হচ্ছে যে মানে মানে আমি বুঝতেছি না আর কি, যে তুই ধর 16 বিট মানে 8 বিট কত বিট হলে কয়টা অ্যাক্টিভ ইয়া দিমু, মানে ইনপুট কয়টা দিমু আর অ্যাক্টিভে কয়টা থাকবো, যে কয়টা দুইটা মিলে অ্যাক্টিভ হইবো না তিনটা মিলে অ্যাক্টিভ হইবো, ওই ইয়াতে ডিসাইড করতে যা আড়াই যেতেছি কি এটা একটু ভাঙা কইতে হলে ভাঙা দিতে হলে আমার সুবিধা হইতো। এটা তো সিম্পল তাই না? এখানে তুই জাস্ট ডিরেক্টলি ইনপুট দিবি 0000 দিলে এরা ওপেন হবে, 001 দিলে এটা তো বুঝছিস না? বুঝছি, বাট ফ্যাক্ট হচ্ছে যে এখানে মানে কি মানে তিনটা কেন নিলাম আমি, ইনপুট তিনটা কেন নিলাম? তিনটা কেন দিলাম? আমি তো তিনটা না নিয়ে ধর দুইটা নিছি ঠিক আছে, ধর দুইটা নিতে যাই এইটুকু না, দুইটা নিলে এইটুকু হয় না। আচ্ছা আচ্ছা এবার এই কয়টা কম্বিনেশন দিয়ে তুই কি আটটা সিলেকশন করতে পারবি? চারটার বেশি পারবি না তো। না হ্যাঁ ঠিক আছে 2 দিয়ে তো তুই আটটা লাগে তো 2 টু দি পাওয়ার 3 লাগে, আর মানে 3 ইনপুটে যাওয়া লাগবে। তোর যদি এখানে 8টার জায়গায় 16টা করে তাহলে 2 টু দি পাওয়ার 4 লাগে। তাহলে তোর কম্বিনেশনে তো 4টা কইরা, বুঝছস? ওকে এটাই ডিকোডারের ইয়ে আর কি বেসিক। আচ্ছা ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে তোর কয়টা আউটপুটের সিলেকশন লাগবে। সিলেকশন যদি 8টা হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 3টা ইনপুট লাগবে। সিলেকশন 16টা হলে 2 টু দি পাওয়ার 4, সিলেকশন যদি 32টা তাহলে 2 টু দি পাওয়ার 5, আর সিলেকশন যদি 64টা তাহলে 2 টু দি পাওয়ার 6। তাহলে নিচে যা তো, নিচে যা তো, উপরে 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 ইনপুট লাইন 4 দিয়ে একটা আছে না, ওইটা কই? ওইটা ছিল তো এখানে। এখানে ইনপুট লাইন 4 লাগতো না, বাট লাগছে কি লেগা ওই 64 বিট ইয়ে কইরা দিছিল মেবি। এখানে রেজিস্টার 12টা। এখানে বলে দিই দেখ অ্যাড্রেসিং, এই আচ্ছা অ্যাড্রেসিং মানে কিন্তু আসলে এইটাই অ্যাড্রেস ইনপুট যেটা আমরা কইতাছি এটা কিন্তু আসলে অ্যাড্রেসিং A0 থেকে 16 পর্যন্ত হাই লাইন হইবে। ওই তো অ্যাড্রেস লাইন। তো এখানে দেখ অ্যাড্রেসিং 8 রেজিস্টার উইথ 4 অ্যাড্রেস লাইন, এটা তোর বলে দিতে মানে ইনপুট তুমি 4টা নাও। হ্যাঁ আর রেজিস্টার কয়টা তোমার 8টা করা লাগবে। এখন কথা হলো 8টা রেজিস্টারের লেগা 4টা, কিন্তু স্যার এটা দুই ভাগে করছে। কিন্তু দেখ আবার R11 পর্যন্ত নিছে, বুঝলাম না। R0 থেকে R3 নিল, আবার R থেকে 11 11 এর জায়গায় তুই চাইলে ইয়াও নিতে পারতি, তুই R4 R5 R6 R10 ও নিতে পারতি। সেক্ষেত্রে এখানে ইনপুট নেওয়ার সময় তোর একটু চেঞ্জ করা লাগবে। কেমন চেঞ্জ করা লাগতো? তোর নর্মালি তুই যদি খাতায় লিখি তাহলে কেমন হইতো? প্রথমে এগুলো আসতো, মানে যে রেজিস্টারটা নিমু ওইটার লাগে আমার ওই যে বাইনারিটা দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 11 লাগে। হ্যাঁ বুঝতে তখন আবার তোর এই চিত্র একটু চেঞ্জ হতো। কেমন চেঞ্জ হতো? তখন তোর এই জিরোটা এই নিচে না হয় মেবি উপরে আসতো। মামা তখন তো একটা সমস্যা আছে, তখন হচ্ছে দুইটা থাকতো এক, দুইটা থাকতো এক, দুইটা থাকতো জিরো, তখন ওটা কি কি হিসাবে তুই বাইর করতি? বুঝছস কথাটা? ওই যে উপরে রিয়া চেঞ্জ করা লাগতো, আমি তোরে দেখাই গায়ে 8টা দিকে আবার এই নোটটা চেঞ্জ করা নাকি? আরে নট তো চেঞ্জ করবি তখন যখন তোর একটা জিনিস কনস্ট্যান্ট, যেমন এই পাশে এক এক হচ্ছে চারটেই কনস্ট্যান্ট, ওই পাশে শূন্য সবটি কনস্ট্যান্ট, তো ওই হিসেবে তুই দিলি। বাট হচ্ছে যে যখন তোর আসতেছে প্রথম দুইটা হচ্ছে ধর উপরে দুইটা হচ্ছে 1 আর নিচে দুইটা হচ্ছে 0, তখন তুই কেমনে নিতি ইনপুট, তখন আউটপুট কেমনে মিলাবি তখন? দাঁড়া আমি দিতেছি দেখ। 4 এর লেগে আমগো লাগে 1 সব তো 0 হইবে এটার ক্ষেত্রে। 5 এর লেগে লাগে 1 1 0, 6 এর লেগে লাগে 1 1 0, 7 এর লেগে লাগে হইলো লাস্ট তিনটা।
আচ্ছা ভাই 4টা নিলে কি 16টা হয়ে যায়? অ্যাড্রেস লাইন যদি 4টা নেই তাহলে কি 16 বিট হয়ে যায়? হ্যাঁ 16 বিট হয়ে 16টাই হইব। 16 পর্যন্ত তুই সিলেক্ট করতে পারবি, কারণ স্যার তো তোরে এখানে ফিক্স করেছে হয়তো ওই 4টা করার লেগা। হ্যাঁ ও 16 হলে ঠিক আছে, তাহলে হচ্ছে ঠিক আছে, আমি একটু ভুল ভাবছিলাম, ঠিক আছে, তাহলে তোর হয়ে যাবে ওইটাই, ওই নটটা উপরে করে দিমু, তাহলে হয়ে যাবে। না নট উপরে করা লাগবে না, তোর কি করা লাগবে, তোর নটই হইব না, A2 আর A3 নরমালি ঢুকবো, কারণ সেখানে তো সবগুলা 01 না। ও হ্যাঁ নট উপরে করা লাগবে, নট উপরে করা লাগবে। এই যে দেখ নট উপরে করে এখন আমি তো জি রে পারাইছস কি রে, অঙ্কন দিয়ে পাগলা যেতেছে। আরেকটা ডায়াগ্রাম দেখছো যে MQCS, ওইটা দেখছো? তুই পাড়া তারপরে কর যে ভাই এটা এই সমস্যা, এটা ঠিক করে দে, দেখছস ওদের। আচ্ছা ন্যান্ডের ক্ষেত্রে তো 01 এ দেয় হলো এন্ড হলো 1, এরা 1 দেয়, তাহলে এটা 1 দিলে এখানে 0 হয়ে যাবে। নেনের ক্ষেত্রে খালি 1 ইনটু হইলে 0 হইব, আর বাকি সব 1 হইব। 0 হইলে এখানে আসবে 1, 1 আসলে তো ঝামেলা। তুই ডায়াগ্রামটা পাড়া বাপ, এখানে 1, তুই নাম্বারটা পাড়া। ঠিক আছে ঠিক আছে, এই দেখ 3.11 ডায়াগ্রাম। যা তো 3.11 তে যা তো রাহাত। হুম 3.11 11। ফিগার, হ্যাঁ। আচ্ছা এই ছবিটা দেখ, এটা মিলছে। আর এখানে কাহিনী হলো এই জিনিসটা তো লাগতো না, কিন্তু আমি ডিরেক্ট 4 থেকে যেতাম, খালি আমার এখানে অ্যাড্রেসিং না, অ্যাড্রেস লাইন নাও 4টা লিখে দিত, যদি আমার অ্যাড্রেসের 3টা দিত তাহলে কিন্তু আমার আর এত ক্যাচাল করা লাগে, তাহলে আমার এই যে এইটা ইউজ করলেই হয়, এটা ইউজ করলে হয়, অথবা আমি যদি প্যারালালি দুইটা আলাদা আলাদা করতে তাহলে এটা ইউজ করলেই হয়। কিন্তু হয়তো এটাই কাহিনী করবো, ওই কোয়েশ্চেনে কয়ে দিব যে 4 লাইন ইউজ করো তুমি। অ্যাড্রেস লাইন 4টা ইউজ করো, 4টা ইউজ করলে তোর মানে মাথায় রাখবি 4টা থেকে এটা হলে এগুলো ইউজ ওই করো, ইনেবল পিনটা নিজে একটু ক্যালকুলেট করে দিতে পারো আর কি। এটা কেমনে করে জানো তো? হ্যাঁ হ্যাঁ 10 এখানে রিপিট হয়ে যাবে, রিপিট হয়ে 1 হয়ে যাবে, তাহলে 11 আসলে এখানে 0 আসবে, আর 0 এখানে আসলে 1 হয়ে যাবে, তাহলে active। আচ্ছা কি কত নাম্বার? 3.11 নিচে। এটা তো পড়ি নাই। আচ্ছা 3.11, 3.10 আছে, 11 এই যে এটা গেছস। তো এডি কেমনে কি করবো? এই কি আইবো নাকি Decoder- পরীক্ষায়? এটাকে মুখস্থ করা যাবে নাকি? কতবার আইছো? এটাই ছিল? এটাই ছিল। আয় হায়। আচ্ছা দেখ এটা দেখ 1024 রেজিস্টার না, 1024 এর জন্য ইনপুট করা লাগে, তার মানে কি অ্যাড্রেস লাইনটা তোর আগে ফাইন্ড আউট করা লাগবে, অ্যাড্রেস লাইন করা লাগে 1024টা রেজিস্টারই আছে আমার। বাপরে বাপ। 1024 না, তাহলে 2 টু দি পাওয়ার কত বসাইলে আমার 1024 হয় এটা চেক দিতে হবে, 2 টু দি পাওয়ার মেবি 10 বসাইলে, 10 বসাইলে দেখ, তার মানে কি A0 থেকে A9 আইবো। ঠিক আছে। আচ্ছা এটা তো গেল, এখন কথা হইলো সিএস টা তাহলে কেমনে বসাইছে? আচ্ছা দেখ এটা ইজি আছে, দেখ তোর A0 থেকে A9 পর্যন্ত আমার ইনপুট, তাই না? তার মানে কি বাকি যে অ্যাড্রেস লাইনগুলো সেগুলো আমার ডিসেবল করে দিতে হইব, বুঝছস? ওকে তো ডিসেবল করার লাগে মেবি এরকম করছে, দেখি এখানে যদি 0 দেয়, কারণ সব এর আগে সবগুলো কি থাকবো, 0 থাকবো না নরমালি, বাইনারিতে যখন আমরা ইউজ করি এর আগে 9 বের করার জন্য এর আগে সবগুলো 0 রাখি, তো 0 যদি রাখি, 0 দিলে এখানে 1 1 আসবে, সবগুলো 1 হলে NAND গেলে সবগুলো 1 হলো, আবার 1 0 দিলে, হ্যাঁ দেখ এখানে যদি আচ্ছা সবগুলো রাহাত, 0 দেয় না, তখনই কেবল এটা অ্যাক্টিভ অন হবে। দেব। হ্যাঁ তো এটা বুঝছো, এটা কিন্তু তাহলে ইজি আছে, এটা মানে ব্যাপারটা কি মেমোরি অ্যাড্রেসিং রেঞ্জ এত বাইট, আচ্ছা রাহাত, এখানে এটা কোশ্চেন কি আছে? একটু করে নি, এখানে হচ্ছে যে ধর আমার তো হচ্ছে 2 to the power 10 নিলে হচ্ছে আসে 1024, হ্যাঁ, তো এখানে আমি 10টা নিতে পারবো না, তাই কি আমি 16 বিট 16 বিট অ্যাড্রেস লাইন নিছি। এটা ভালো কথা কইছস, কারণ ওগুলো একটু দেখি। হ্যাঁ এটাই কারণ তোর ইনপুট নরমাল ইয়াতে নিতে হয় মেবি, ওই তোর
ও 2 টু দ্য পাওয়ার ইয়াতে নিতে হবে বাট মানে 2 টু দি পাওয়ার যত আসে ওটা নিতে হইব আর কি প্রত্যেকবার। ওটা নিতে হবে। তো এখানে যেহেতু আমরা নিতে পারতেছি না, আমরা 10 নিতে হবে ইনপুট। আর আমার রিকোয়ারমেন্ট এটা। সো এরকম কোনো কোশ্চেনে যেরকম আমরা দেখি যে 2 টু দি পাওয়ার এর নিচে আছে, তাহলে আমরা বাকিগুলোরে এইভাবে হ্যান্ডেল করব। NAND গেটে পাঠাই দিই, ইনেবল পিনে পাঠিয়ে দিব আর কি ধরতে গেলে। 11 পিনে পাঠাবো এইভাবে, এই স্টাইলে। আগেরটা দেখে তাহলে একটু ক্লিয়ার হয়ে আশা করি। এখানে বলছে 256 রেজিস্টার। 256 রেজিস্টার করতে আমার কত দেওয়া লাগে? 2 টু দি পাওয়ার মেবি 8 এই লাগে। হ্যাঁ তো আল্লাহ রে এখানে আবার রেডি করছে। আমি ডাবল করছে, ডাবল মেমোরি ম্যাক্স ইনস্ট্যান্ট লজিক দিয়ে করে ক্লাসে মানে অফলাইন ক্লাসে কইছিল। মামা এটা স্লাইড একটু ওটা তো উপরে পেজটা দিয়ে যা তো একটু এই এটা পড়তে একটু কি করে না এই অ্যাড্রেস লাইন A007 সিলেক্ট সিগন্যাল অ্যাক্টিভ লো এন্ড সিগন্যাল রিড ইট লাইক এক্সিমাম। আমার মনে হয় এটা যদি তুই এমনিও আঁকোস, হ্যাঁ, সমস্যা না, তখন তুই সিএস ইউজ করবি না। তখন তুই সিএস ইউজ না করে কি করবি জানোস? ডিরেক্ট এটা আঁকবি, এই যে এটা আঁকবি। দেখো এখানে কোনো সিএস আছে না। আঁকতে তো সমস্যা নেই বাট হচ্ছে CS এখানে মেমোরি নাম্বার দেওয়া তো বুঝছো এখানে কিন্তু সমস্যা তো এখানে আমার রেজিস্টার 8টা, ওইখানে চাইছে তো 256টা। এখানে হচ্ছে রেজিস্টার দেওয়া হচ্ছে তোর ইয়া দেওয়া হচ্ছে যে তোর 8টা 5টা 10টা যাই দেওয়া আছে আর এখানে দেওয়া হচ্ছে 256টা রেজিস্টার 8টা দেখেই তো তুই ইনপুট 3টা নিছিস, তাই না? আমার তো এখানে রেজিস্টার 8টা 256, মানে 256 হ্যান্ড করলে কয়টা রেজিস্টার? 8টা লাইন লাগবে আমার, ঠিক আছে। 8টা লাইন, তুই 8টা লাইন দিয়ে 256টা কম্বিনেশন বানাইতে পারবি হ্যাঁ পারবো। একদম। এই জিনিসটা তুই আঁকতে পারবি চাইলে, কিন্তু আমি বললো 256 লাইন তো রাখতে রাখতে ফেটে যাবে সব। তো তুই এত কিছু রাখবি না, তুই এসব কোশ্চেনে কি করবি, জাস্ট বড় করে এমন একটা লিখবি 256 রেজিস্টার। তারপর এখানে ইন্টারনাল ডিকোডার লিখছে। এখানে কি এখানে আচ্ছা ইন্টারনাল ডিকোডার মানে ওই যে ডিকোডারটা যেটা ওরা 00 লিখছে, ওটা তুই এখানে ইন্টারনাল ডিকোডার হিসেবে লিখবি, এটা রাখবি। তারপর তুই যদি সিএস না দেস, সেক্ষেত্রে তুই যে রিড রাইট এই পুরো চিত্র এর মতো রাখতে পারবি, সমস্যা নেই। না ভাই এখানে দেখ, এই তুই যদি ফ্রি ফ্লপ ইউজ করো তো তো ইয়া অ্যাক্টিভ লো এর বিষয়টা উল্লেখ করা লাগবে ফ্রি ফ্লপ তো তুই ইয়া কি ছাড়া ইউজ বুঝতে করলে? পারবি না তুই ফ্লিপ ফ্লপ ইউজ করবি না তো আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি এখানে এখানে যদি আমরা ওই যে অ্যাক্টিভ লো অ্যাক্টিভ ইয়ার কথা না ইয়া করি তাহলে তো সমস্যা মানে রিড আর রাইটেরটা তো রেজিস্টারের কনস্ট্যান্ট জিনিস এটা থাকেই বাট হচ্ছে যে রিড আর এটা যে অ্যাক্টিভ থাকবো না ইয়া থাকবো ওটা ওটা ম্যাটার করে তো এখন ধর তুই একটা ভ্যালু পাস করলি রিড দিয়া ধর হ্যাঁ এখন যদি তুই এটারে লো বা ইয়া হাই না করস তাহলে তো এটা তো রিড হইবো রাইট হইবো দুইটা ভিতরে তো গ্যাঞ্জাম লাগালাবি তুই না না, আমি পেছন এই যে এই না যেটা সিএস দিয়া, এটা দিয়ে তোর ডিপেন্ড করে যে আমি কিরকম একটা ইনাবেল পিন বা সুইচের মতো কাজ করে, যে পূর্ণ পিনটা যেমন এখানে দেখ, এখানে আমি দুই ভাগে ভাগ করছি রেজিস্টারটারে 2 to 4। তো এইখানে আমার দরকার ছিল যে একটা ইনাবেল পিন, কারণ আমি ইনপুটে তো কোনো সময় 0 দিন, কোনো সময় 1 দিন। এখন কোনটা দিন এটা এটা অনুযায়ী আমার ডিপেন্ড উচিত অন হওয়া, তাই না? তো এখানে তো আমি বাই ডিফল্ট সিলেক্ট করব, এটাই ইয়ে করতেছে আর কি। হ্যাঁ, মানে এটাই ইয়া করতেছে। আর এইখানে এগুলো কিন্তু আমি সিএস ইউজ করা লাগছে। তো এখানে কি লেখা বুঝলাম যে এটা সিএস ইউজ না করলে হতো, কারণ এখানে কোশ্চেনটা দেখ, কোশ্চেনে বলছে যে illustrate the memory address range of chip with 256 byte of memory shown in figure, explain how the range can be changed by modifying the hardware of chip selector CS, মানে সিএস মডিফাই করে কেমনে এটাতে চেঞ্জ করা যায়, বুঝছো? এবার তুই দেখ a to the power 16 পর্যন্ত যদি ইনপুট নেস, আর বলছো বাবা, মনে আছে যে একজন মেয়াদ করছো এখন সিএস মডিফাই করতে যদি সিএস বাদ দিয়ে দেয় তাহলে তো ঝামেলা এই দেখ এই দেখ এই দেখ, the address line A815 which are used to select the chip must have fixed logic level and these lines are called high order address line, the address line এত to এত which, মানে তোর যদি সারে অ্যাড্রেস অনেক বড় বইলা দেয় তখন তুই নরমালি এগুলো দেখা দিবি। তো এগুলো তুই এমনি করে হ্যান্ডেল করে দিবি, যাচ্ছে এগুলো সবসময় ইনাবেল করে দিবি। আর এমনি হইলে তো দেখলাম যে তুই যেগুলো বললি তার মার্ক কাটছে বলছিল না ক্লাসরুম। ও ভাই মনে পড়ছে কাহিনী মনে পড়ছে আমগো তো 8085 এ তো আমরা 8 বিটে বেশি লইতে পারি না আর এখানে তো 16 বিট। তো এখানে তো ইয়া ইয়া হচ্ছে যে 256 আনতে হলে তো 16 বিট বা 8 বিটে বেশি লাগে সম্ভবত কি জানি একটা হিসাব বুঝাইলো আলায়
খাতাটা তো পুরা লেখা না, লিখলে মনে পড়তো দেহাটা। তো ওই হিসাব করে হয় পরে পরে ধরে যে ইয়া A8 থেকে A15 পর্যন্ত একটা হিসাব দেখাইছিল, বুঝছস? হুম। এটা মানে এটা তুই বাদ দিতে পারবি না, এটা লাগবে এই 8 থেকে 85 আর বুঝছি কি লেগে দিছে আর কি। মানে এখন এটা তো বুঝলাম যে লাগবে, এটা সমস্যা নেই, কিন্তু কথা হলো তাহলে কখন আমি এই সময় কখন use করবো এটা বুঝতে লাগবে। এখানে তুই আমার খাতাটা খোল, আমি যে মাইক্রো থিওরি যে পিডিএফটা দিছি 23 নভেম্বরের পরের পৃষ্ঠায় খাতাটা দেখ, ওই লেখাটা দেখ, দেখ তো কিছু বুঝোস নাকি? সোনার বাল তো বালুলেই নেই এনে। 23 নভেম্বরের খোল, পেজটা খোল দেখ, তাইলে পাবি। আমি নামাজটা পড়ে দিতেছি। পেজ কত? ভাই পেজ নাম্বার মনে নাই, 23 নভেম্বর লেখা, তুই ওই জায়গায় যা, পিছনের দিকে যা। 23 নভেম্বর, 23 নভেম্বর। আরে ভাই এলাই করতে থাই, এরে বুঝতে হতে থাই, কেউ এত ছোট ছোট লাগবো না। সিস্টেম বিট আমার লাগবো না, না যেটা লাগবে না তুমি ওইটাই দিবে। আরো আর প্রোগ্রাম ওটা তো বসে পয়সা থাকে, তারপরে মেয়াদ দিতে তুমি আইও রিডাইরেক্ট বাইট করা আগে। মেয়াদ দিতে ম্যাথ তো রিজন ঠিক কি ম্যাথ বুঝছস না? ম্যাথ তো সোজা এডি। ইজি ওটা। ম্যাথের লাগে তো হামতাম কি লাগে, পোলা বের দেখলাম গ্রুপের মধ্যে আছে 2 লাইনের ম্যাথ। আবার এক মাস করে মেয়াদ দিতে লাগে, আবার চলছে। তাহলে কোডে তো কম মার্ক দিব, বুঝলাম না তো 3। এটা তো মজা হবে, এটা কম দিলে এটা বেঁচে যায়। কম দিলে বাইচা যায়। বা এতক্ষণ তুই থিওরি লিখবি বই হবে। তুমি লেগে আমার ফাড়া লাইছে তুমি। এইটা এখানে লিখছে কেন? এটা লেখার দরকার ছিল, এই পড়ে না মেমোরি। এটা দেখ একদম প্রথম পিকচারে আছে, উপরে সব লেখা জায়গায় আছে এটা। না, এই যে ওই মেমোরি রিড রাইটার কি সেম। অ্যাড্রেস লাইন 4 করলে এটা দিয়ে আটকে দিবে। হ্যাঁ ঠিক একবার রাখিনি। লিটারালি 1 2 3 3.8 দেখো, 3.8 এর স্পেস আছে নাকি প্লাস 3 3.8 ফিগারটা দেখ। আরে নিচে যা হালা 3.8 ও ঠিক আছে 3.9 এটা 3.8 তো এটাই, এটাতে তো ছিলাম। আরে আমার বলছিল কি যে 8 রেজিস্টার উইথ 4 অ্যাড্রেস লাইন না, তো এটাই তো এটাই তো আলাদা ওই মধ্যে সময় যায়। হ্যালো রাহাত, অবস্থা ম্যাথ কয়টা আছে আমার দেখা দে যাইয়া। ম্যাথ চাইটা ম্যাথ এটা দিয়েছি দেখা দে একটা নে, দেখা দে, আমি আরো ধরি নাই। ফেসবুকে দেখ, ফেসবুকে ছবিটা দেখ। ছবি বাইর করে বুঝিয়ে দে না। ম্যাথ দিলে তুই যা চাইটা বেলি করি। ওই তো চারটা ম্যাথ থেকে দুটো টাইপ। কে মুড স্লো দিব না? মুসলো ওটা দেখি না, ওটা দেখতে দাঁড়া। চ্যাট জিপিটিতে একটা ম্যাথ বাইর করে বুঝিয়ে দেবে। আমার মোট পুরোটা বুঝে আছে, আগে বলা বুঝছি। ঠিক এই গ্রুপে
কালকে একদম কয়টায়? একদম 12টায় মনে হয় স্যার হ্যাঁ ক আসি এই দেখ এখানে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেমোরি চিপ নিডেড টু ডিজাইন 1 KB মেমোরি ইফ অ্যাভেলেবল চিপ আর সাইজ অফ এত, ঠিক আছে? তখন যদি বলবো নাম্বার অফ মেমোরি চিপ বের করে, তখন সূত্র নাম্বার অফ মেমোরি চিপ ইজ ইকুয়াল টু রিকোয়ার মেমোরি সাইজ। রিকোয়ার মেমোরি সাইজ যেমন এখানে রিকোয়ার মেমোরি সাইজ কি 1 KB না, রিকোয়ার মেমোরি সাইজ ডিভাইডেড বাই অ্যাভেলেবল চিপ সাইজ। অ্যাভেলেবল চিপ সাইজ কত? 1024 into 4। এখন 1 KB রে তোরে বিটে নিয়ে যেত, বিট হচ্ছে কিলোবাইটে। তো কিলোবাইটে 1 কিলোবাইটে হয় কত বাইট? 1024 বাইট। আবার 1024 বাইট থেকে তোরে 1024 বাইট, এবার 1024 বাইট থেকে তোরে বিটে নিতে হবে। 1 বাইটে হয় 8 বিট, তাহলে 1024 মিলে বিটে যাবো। 1 কিলোবাইট কই যাবো? একদম ডাইরেক্ট বিটে চলে যাবো। তো বিটে গেল, তাহলে এটা কি আমার রিকোয়ার মেমোরি সাইজ ডিভাইডেড বাই আমার কি অ্যাভেলেবল চিপ সাইজ। তো চিপ সাইজ অলরেডি বিট সাইজ দেওয়া আছে 1024 into 4 বিটস। তো এটাকে এটা ভাগ দিয়ে দিয়েছি, এটা ভাগ দিলে এটা ইনটু হবে, এটা ডিভাইড দেওয়া ইনটু হবে, ইনটু 4 দিলে ডিভাইড করলে তো 2 আসে, ঠিক আছে? যেমন এই যে দেখ 1 KB is equal to 1024 বাইট, আর 1 বাইটে কত হয়? 8 বিটস, তাহলে 1024 বাইটে তোর হয় হলো 1024 into 8 বিটস। তো এটা তুই জাস্ট অ্যাভেলেবল চিপ সাইজ দিয়ে ভাগ দিলে হয়ে গেছে। তো সেম জিনিসটা তো 3 নাম্বার মেথড, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেমোরি চিপস নিডেড টু ডিজাইন 8 KB। আবার বলতো, এটা আবার বলতো। এটা ম্যাথ পারোস? না, আবার বলতো। খালি ভাগ দিবি এবার। আর ওটা আচ্ছা দেখ বলতো 3 নাম্বারটা দেখ, 3 নাম্বারটা একই। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেমোরি চিপস নিডেড টু ডিজাইন 8 KB মেমোরি। 8 KB যেহেতু মেমোরি, তার মানে কি 8 কিলোবাইট বিটস নিতে হবে। তো কিলোবাইট বিটস কেমন হবে? প্রথমে এটা বাইটে কিলোবাইট নিলে 1020, 1008 গুণ করবি, তাহলে তোর এটা বুঝে যাবে বিটসে চলে যাবে। আচ্ছা 1024 সাথে 8 গুণ করবি, এখানে প্রথমে 1008 এর সাথে 1024 গুণ করে এটা বাইট নিবি, তারপরে 8 into 1024 সাথে আবার 8 গুণ করবি, কারণ প্রতি বাইট 8 বিট করে। তারপর অ্যাভেলেবল চিপ দ্বারা ভাগ দিবি, এটা ক্যালকুলেশন করলে তোর অ্যান্সার আইবো এই যে 3 নাম্বারটা দেখ 8 into 1024 into 8 ডিভাইড বাই 1024 into 1 ইকুয়াল টু 64 চিপস লাগবে। এইবার আসি হলো 2 নাম্বারটা, ক্যালকুলেট দ্য মিনিমাম অ্যাড্রেস লাইন রিকোয়ার্ড ফর এ চিপ উইথ 256 রেজিস্টারস। এখানে 256 রেজিস্টার মানে আসলে হলো মেমোরি কি মেমোরি সাইজ বাইট। এখানে কিন্তু মেমোরি সাইজ আমরা বাইটে কাজ করব না, বিট। 256 রেজিস্টার কত বাইটে দেওয়া যায়, ঠিক আছে? ट्राई 2 मिनट। बाप का भी बाप, কি ধন্যবাদ। लोग क्या कहेंगे। वो वीडियो মজার আছে, দেখি ট্রাই করে খাওয়া দাওয়ার সময়। আচ্ছা ওই কটাই ছিল না আরো আছে? আচ্ছা বাবা, আমি একটু কনফিউজ বুঝছো, এই কাজ
হ্যালো আরে ম্যাডাম কি করে গেল? হ্যালো সবাই আচ্ছা। কথা বলছে সবাই আছে। মনে হচ্ছে এই প্রথম যে ম্যাচটা করছিল তুই ওটার 1 কেবি আছে না, তুই 1000 কার শব্দ হয়? 1024 আটটা পাইছে 8 থেকে 2 তে কনভার্ট করলে 8 দিয়ে গুণ দিতে হয়। কথা বুঝি নাই বাংলা জোরে কর। বাইট থেকে বিটে কনভার্ট করলে 8 দিয়ে গুণ দিতে হয়। আমার খাতা দেখলে হ্যাঁ হ্যালো এটা দেখ এটাও জাস্ট কি জাস্ট তোর লকটা লক বলতে কি এখানে বলছে তোর ক্যালকুলেট দ্য মিনিমাম অ্যাড্রেস লাইন রিকোয়ার্ড ফর এ চিপ উইথ 256 রেজিস্টার। কিন্তু কি করবে এটা করবে যে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 256 মানে x এর ডিনোট করে যে তোর কতগুলো ইয়া লাগবে অ্যাড্রেস লাইন লাগবে। তাহলে তুই যদি x রে এখানে লেখা 2 হিসেবে না তাহলে এটা লক টু আকারে চলে যাবে। লক টু আকারে গেলে লক টু 256 তো লক টু 256 করলে মেবি আসে হলো তোর 8 আসে। তো এখানে 8টা অ্যাড্রেস লাইন লাগবে। এখন কোনো 256 অ্যাড্রেস লাইন না দেয় তোর যদি minimum address is equal to implement 8 KB memory address chip দেয় তাহলে তুই জাস্ট এই যে KB যেটা আছে এটা কিতে দেওয়া আছে এখন কিলোবাইটে দেওয়া আছে বিটে নিবি না। আগের ম্যাথগুলো সবসময় বিটে নিতাম বাট এখানে বিটে নিবি না, এখানে জাস্ট বাইটে নিবি। মানে লাস্টে যে 8 দিয়ে গুণ দিতাম সবসময় বাইট থেকে বিটে না আসলো ওটা গুণ দিবি না। লক টু তো 8 ইনটু তোর 1024 করবি তাহলে তোর এটা বাইটে চলে যাবে, বাইটে চলে গেলে ওটা জাস্ট লক টু করে দিবি। তাহলে অ্যানসার নেবে এটা কত আসে 60 সরি 10 আসে 10। আচ্ছা ওগুলো তো সব বুঝছি বন্ধু, ওইটা আমার একটু বুঝি। 1 নাম্বারটা 8 পাইলে কই? কথাটা বুঝি নাই, সব জোরে বুঝি। আচ্ছা মানে 1024 আমি বাইরে নিয়েছি, এরপরে 8টা কোয়েশ্চেন চাই রাখ ওরা খুব বাক করছে বলছি কিন্তু 1024 আরে বাবা, এক বাইট সমান 8 বিট। এক বাইট সমান 8 বিট, এই কারণে 8 দিয়ে গুণ দিছে। 1024 বাই রাহাত কিছে
ওই ইন্টারাপ্টটাতে কি পড়ছস? ইন্টারের সাইডে যা পড়েছে ওই পড়েছে আর তোমার কিছু কয় না এটা আগে ওই ভিডিওটার ভিতরে যা ছিল ওটার ভিতরে সব থিওরি এবং কনসেপ্ট হতো যা আমি যা বুঝলাম ওইটা তো ধর কি কিতে ব্রেক হয় তারপর হচ্ছে ইন্টারনেট কয় ধরনের হয় দুই ধরনের ভিতরে হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার আর হার্ডওয়্যার ভিতরে হচ্ছে ধর মাস্কেবল নন মাস্কেবল এখন আবার আছে দুই ধরনের মানে যে ধর ওই যে পোর্ট যেটা একটা হচ্ছে INTR পোর্ট একটা হচ্ছে NMI পোর্ট তো দুইটা এন সরি এনএমআই পোর্ট হচ্ছে যে এমন যে ধর তুই কোন একটা ইন্টারাপশন আইলো তোর এটা অ্যাকসেপ্টই করতে হবে তুই রিজেক্ট করতে পারবি না তাহলে ওটি কি ওটি তো ধর দেওয়াই আছে তুই স্লাইডটা খুলে দেখতে পারবি আর আরেকটা যেটা ওই যে INTR এটা তো হচ্ছে দুইটা অপশন থাকে তুই চাইলে অ্যাকসেপ্টও করতে পারোস আবার চাইলে রিজেক্টও করতে পারোস তো ওই সব কিছু সিনারিও দেয় আর কি মোটামুটি ঘুরে ফিরে এগুলোই তো এখন হয়তো তোরে কইতে পারবো যে ভাই কোন কোন কেসে তোর অ্যাকসেপ্ট হয় না বা কোন কোন কেসে মাস্ট অ্যাকসেপ্ট করাই লাগে এডি আছে তারপর হচ্ছে টাইপ 0 to 1 সরি 0 to 4 5 to 31 32 to 255 এরকম দেওয়া দেখ এর ভিতরে মোটামুটি যায় আর কি কিসের কথা বলে ও যে ওই যে ইটারাপশন না কি যেন ভুলে গেছিলাম তো হ্যাঁ ইটারাপশন ওটা আর কি ইন্টারাপ্ট হ্যাঁ হ্যাঁ ইন্টারাপ্ট হ্যাঁ ইন্টারাপ্ট সরি তুকু ইন্টারাপ্ট আচ্ছা ওটা তো ইজি আছে তো এই ম্যাথ দুইটা easy। আচ্ছা ম্যাথ তো তুই বুঝাইছস আমি ছিলাম না আমি একটু আর একটু করি তাহলে কি ম্যাথ কি মোটামুটি আমাদের দুই ধরনের একটা হচ্ছে ধরো যে যেটা আমরা নরমালি হচ্ছে ওই 10 10 24 দিয়া যে গুণ করে যেটা করি আর ভাগ দেই এটা একটা আরেকটা হচ্ছে কি লগ দিয়া করা লাগে এরকম কিছু দুই টাইপের ম্যাথ এরকম হ্যাঁ আচ্ছা লগ দিয়া করতে গেলে সম্ভবত রেজিস্টার দেওয়া থাকবে এমন কিছু একটা তাই তো রেজিস্টার যদি দেওয়া থাকে তাহলে তুই জাস্ট ওটারে লক আরে সালা বহুদিন পর সাউন্ডটা শুনলাম তো ভালো লাগছে ভাই হ্যাঁ বহুদিন পর সাউন্ডটা শুনলাম ভালো লাগলো রাহাত কি ইন্টারাপ্ট করছো? আর তো পড়ছেই আর দুই কথা কয়ে আও সরর ভাই কত দূরে শেষ করলেন পড়লে হ্যালো হ্যাঁ ভাই বলেন ভাই নাজমুল ভাই তোরা কি করে তুই এখানে টাইম করছিস ভাই টাইম তাহলে কোন একটা এফিশিয়েন্সি আপনি কইরা আমরে কইয়া দেন যে এটা এমনি এমনি শেষ জামুগা 2 মিনিট কথা কর 10 মিনিট কথা বল এটা কি আমি তো কি করবো ভাই রাহাত ভাই যদি এরকম করে কি আমার দোষ এমএলএ তো হইব না আরে ভাই পরীক্ষা শেষ সময় এখন আইছো তুমি টাইমের হিসেব মিলাইতে না সারাদিন ক্লাসে না এখন আইছো টাইম মিলাইতে ভাই তোমার যে গারাম ভাই কালকে আই খালি ভার্সিটি আচ্ছা আমাদের ফিগার গুলো একটু ক্লিয়ার করে দিস কোনটা স্ক্রিন শেয়ার দিস তাহলে কই তুই আমার ক শেয়ার দে কেমন টপিক কি ভাই দেখতেছস হ্যাঁ শেয়ারটা করো দেখতেছি তো তোমার স্ক্রিন শেয়ার হইছে না হ্যাঁ হইছে ভাই উবুন্টুটা কি ভাই মাথায় আই কঠিন সেটআপ ভাই সবার আমার লেগা কন্ট্রোল দিয়ে চেক দিতেছে আচ্ছা দেখ এই জায়গায় হচ্ছে গিয়ে এই যে ডি ফ্লিপ ফ্লপ গুলো বুঝছি কিন্তু স্যার যে করলো না কে ফ্লিপ ফ্লপ বা জে ফ্লিপ ফ্লপ এটা স্যারে কনভার্সন করতে বলছে বাট হচ্ছে আমি যতই মনে আছে স্যার বলছে যে আচ্ছা তোমাদের এটা দিমু না আমরা কিছু স্যার আমাদের পারি না এমন কিছু একটা স্যার বলছে ঠিক আছে তোমাদের দিমু না এমন কথা হইছে এখন তাহলে এরকম করতে পারবো কিন্তু এরপর যদি কনভার্সন করতে পারবো না আরে স্যার তো এটা কি টি ফ্লিপ ফ্লপ না এটা তো ডি ফ্লিপ ফ্লপ কিন্তু স্যারে অন্য গুলা দিলে কেমনে পারে স্যারে গুলো টি করতে জে কে করতে জে কে টি কে তো পারি না এটাই তো আর তো বই তো না ভাই আচ্ছা এটা দেখ নাজমুল এই জায়গায় যে এ নাম্বারটা এই জায়গায় স্যারের অনেক কইছিল যে তো কত বিট জানি
32 বিট স্টোর করা লাগবে না? এখন 8085 এ মনে হয় একটা রেজিস্টারে 8 বিট করে স্টোর করতে পারবে। এর লেগে 4টা লাগছিল আমার। এই 4টা রেজিস্টারে 4 আর 32। ওটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করছো। আর 4টার লাগে আমার ডিকোডার লাগবে 2 to 4। আমি কোশ্চেন আইতে পারে। হুম কিন্তু 4টা লাগে ডিকোডার সবসময় 2 4 লাগবে এমন না। অনেক সময় তো ধর 5.5 64 কেবি করো, ঠিক আছে? 64 কেবি। তাহলে কত লাগবে? 8 64, তাহলে 8টা লাগবে। 64 কিন্তু করলে 7 এখন করলে আরে আবার বলেই তোরে যে একটা রেজিস্টারে কত বিট স্টোর করতে পারে। যেমন ডান যদি পাশে যেটা 64 বিট এটা বইলা দেয় তাহলে তো আমার 8টা রেজিস্টারই লাগতেছে, তাই না? এখন তুই তো ধরে নিছিস যে তোর একটা রেজিস্টারে 8 বিটই ধরতেছে, কিন্তু ডান তো পাশে আমরা যেটা ওই জায়গায় আবার একটা রেজিস্টারে 4 বিট করে ধরছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। মানে একটা রেজিস্টারে কত বিট ধরতেছে ওই হিসাব করে তোর হিসাব করতে হবে কয়টা রেজিস্টার লাগবে। কি আমি এরকম আঁকবো নাকি নিচেরটার মতো আঁকবো? ধর এটা কোশ্চেন তো হইলো 2 to 4 ডিকোডার দিয়া আমি 32 বিট 32 বিট কি এরা কি কি 32 এটা? বিট ডাটা স্টোর করবি। আচ্ছা 2 to 4 ডিকোডার দিয়া হ্যাঁ, এখন এরা দিয়ে আঁকবো নাকি নিচে আরেকটা ছবি আছে দেখো নিচে যা, নাকি এই ছবিটা আঁকবো? এই জায়গায় তো তোর এটা তো এটা তো ঠিক এই আছে, জায়গায় এটা তো তো তোর ঠিক। বলে হ্যাঁ দিব হ্যাঁ, 3টা ইনপুট। কিন্তু কিন্তু এটা এটার ওটা একই কথা না, এটা যেহেতু 8 আছে আর ওটা জাস্ট 2 to 4 আছে, তো মানে এই স্টাইলে রাখবো না ওই স্টাইলে রাখবো? ইনপুট বাফার আউটপুট এটা বাফার বলে এই তোরে লেখাটা বলে দিব এই 3টা ইনপুট কি জানি কয় বলে রে। না না, ওই ওই এটা কইতাছে না, ওই ছবির স্টাইল কইতাছে কোনটা, এই স্টাইল লাগবে নাকি ছবি উপরেরটা? ধরে, হ্যাঁ তোমরাই তো একই কাজ করো। নরমালি করলে তো তুই এটাই আঁকবি 2 to 4 দিয়া। আর যদি বলে এই 3টে ইনপুট লাইন লাগবে A0 A1 A2 তখন তো এটা রাখবি। আরে কারো আর তোরা আরে বুঝে নাই। আচ্ছা আমারে বুঝে আমি দুইটা ছবির আচ্ছা সেন্টার কি একটা করতেছে, রেজিস্টারে ছবির কয়টা ইয়া স্টোর স্টাইলটা করে? ভিন্ন, দেখ ডায়াগ্রামটা একটু ভিন্ন আর কি। ও ডায়াগ্রাম তো ভিন্ন হইব, এই জায়গায় এসে 64 বিট স্টোর করতেছে একটাতে 8 বিট করে। আচ্ছা আমি ভাই বুঝা একটা রাহাত ভাই আমাকে একটা একটু রেজিস্টারে বুঝা। কয় বিট থাকে? একটাতে 8 বিট করে না? না একটাতে 8 বিট করে না। নরমালি মানে ম্যাক্সিমাম 8 বিট, এর বেশি থাকতে পারবে না। গ্রুপে দেখতে দেখ, গ্রুপে একটা ইয়া পাঠাইছে, ছবি পাঠাইছে। স্যারের অনলাইন ক্লাস তো স্যার বলে দিছিল এটাতে 8 বিট করে ধরছে একটাতে, আর এটাতে 4 বিট করে ধরছে একটাতে বিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দেখ এই গ্রুপে দেখ একটা ছবি পাঠাইছে, উপরে চিত্রটা তুই চাইলে এমনি রাখতে পারবি। নিচে 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 না এরপরটা বুঝছ নাই, ওখানে 3 to 4 ছিল, 8 ছিল, আর এখানে আমি 1 2 to 4 রাখছি, আর এটার উপরটা তো একই জিনিস। নিচেরটা বেটা কেমন ওটা বুঝি না এটি ক এইটা, এটা কি 2 2 তাহলে ডিকোডার 2, হ্যাঁ অ্যাড্রেস লাইন দুইটা আর আউটপুট চারটা, তাই কি 2 to 4 হলো না? এবার তো 2 to 4 ইয়াতে যা, হ্যাঁ, এবার ইয়াতে যা পিডিএফ এ যা, এবার উপরে যা, এই এই জিনিসটা তো ওই জিনিসটাই রাখছি আমি, জাস্ট একই তো ওই জিনিস। আলাদা। হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলছি। আর নিচে আয়, নিচে এখানে ইনপুটের দাগ কয়টা দিব, ইনপুট আউটপুট লাইন কয়টা হইব? 8টা 8টা অলওয়েজ 8টা। অলওয়েজ Sure 8টা তো? না? আরে না বেটা, 8টা দিয়ে রাখবি, প্রত্যেকবার 8টাই দেখছি। আচ্ছা, আটটা এই তার মানে কি জায়গায় বুঝছো সেটা কাহিনী? আমার মনে না তোর ইয়া রেজিস্টার হ্যাঁ, আটটা না না এই জায়গায় বলছিল স্যারে, তারা ভুলাই গেছি আবার। মামা তুই কোন ভিডিওটা দেখছিস একটু আমার পাঠাইছিস, আমি একটু মিস গেছে তাইলে। স্যার বলছিল যে কোশ্চেন কি ছিল খারাপ, তোর এ নাম্বারে ওই কোশ্চেন ইউটিউবে ছিল যে, আর আমি দেখছি বেটা ড্রাইভের ভিডিওটা ড্রাইভের নাজমুল আমার একটা ভিডিও দেয় না, আমি চ্যানেলতে পাই করছি। হ্যাঁ ওইটাই দেখেই করে ওটা যে ভিডিও একটা আছে ওটা তো আমিও মাত্র জানলাম, আমি তো মাত্র খুঁজে বের করলাম এখন। হ্যাঁ ওই ভিডিওটা কামের আছে, ওই ভিডিওর প্রথম দিকে তোর মাথা মাথা ঘুরো, মনে হবে কি রেডি কি পড়া। পাঠাই দেন তো ভাই ভিডিওটা, লিংকটা পাঠান। হালাই খালি ডিএলডি করে বেবে তুই পুরো ভিডিওতেই দিয়ে দিবি। ওই অবসেস ভাই ডিএলডি প্রতি ভাই। কি ভালো সব, এখন বাইরে কেউ আছে নাকি?
বাইরের কেউ না, খালি রেকর্ড হইতেছে। তোরা তো আবার এটা আবার রেকর্ড করে পাঠায় না রানিং ইউটিউবে আপলোড দিব আজকে। সমস্যা না, হাত ঠিক কো, আমি প্রাইভেট মেরে দিব, কেটা কি করবো দেখবো নি। আবার কি কইতাছিস ইনপুট আউটপুট রে তারপর তো গেছেই গা কথা চালু কর। হ্যাঁ হ্যালো হ্যালো, শোনা যায়? বল। এই জায়গায় স্যার কি কইছিল, একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলারের মধ্যে তুই যদি 32 বিট ডাটা স্টোর করতে মানে রিড বা রাইট করতে চাস তো এটার ফিগারটা কেমন হবে। কারণ ডিকোডার স্যার কিছু বলে নাই। এখন তোর নরমালি যদি একটা রেজিস্টারে 8 বিট করে ঢুকে, তাহলে তোর 32 বিট ঢুকে দিলে 4টা রেজিস্টার লাগবে। কারণ 4টা রেজিস্টারের সাথে তার ডিকোডার যে কোনোটা নিতে পারো, ডিকোডার ইউজ করতে পারো, এরপর মাক্স ইউজ করতে পারো, ডিম্যাক্স ইউজ করতে পারো, কোনটাতে আগে ঢুকবো এটা বের করা যায়। তো এই জায়গায় যেহেতু 4টা রেজিস্টার, তুই 2 to 4 রেজিস্টার ইউজ করছে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে তুই একটা রেজিস্টার যদি 4 বিট করে ধরে, তখন তুই 4টা 8টা রেজিস্টার বানাবি। একটাতে 4 বিট করে 4টা রেজিস্টার, আর একটা 4 বিট করে 4টা রেজিস্টার, যেটা হচ্ছে বি নাম্বারে আছে। এই জিনিসটাই, তার তুই কিছু নিয়ে যাবো। কিন্তু কথা হইলো 4 বিট করে যদি হয়, হ্যাঁ ও আচ্ছা, একটা রেজিস্টার যদি 4 বিট করে হয় তাহলে 8টা বানানো লাগবে 32 বিটের লেগা। আর ইনপুট গুলো আলাদা আলাদা দিব, আউটপুট গুলো আলাদা আলাদা দিব। আর A1 A0 দুটোতেই পাঠানো। আচ্ছা বুঝছি। আর সেকেন্ড কিন্তু ক্যাচাল কিছু না। সেকেন্ডটাও ক্যাচাল না, ওই জায়গায় হচ্ছে গিয়া তোর 32 বিট স্টোর করছে। এই সেকেন্ড উপরটা সেকেন্ড আমি ওই নিচেটা বুঝছি। উপরটা তাহলে ওই যে নরমাল জিনিস, এখানে ইনাবেল টেনাবেল কোনো কনসিডার নেই, এখানে খালি স্যারে 32 বিট তোর কাছে চাইছে। বলে দিয়েছিল 4 into 4 রেজিস্টার ইউজ করবে, 4টা রেজিস্টার ইউজ করবা 4 বিটের, এর লেগে তুই 4টা রেজিস্টার দুইবার ইউজ করবি। হ্যাঁ, এই 4 into 4 মানে 4 বিটে 4টা রেজিস্টার আছে এই জায়গায়। আর এই জায়গায় 4 বিট বুঝায়, আর পরেরটা দিয়ে কয়টা রেজিস্টার বুঝায়। কিন্তু এখন যদি এখানে আমাদের 4 বিটের রেজিস্টার লিমিট না দিত, যে 4 বিটের রেজিস্টার ইউজ করতে, তাহলে আমি চাইলে 8টা রেজিস্টার ইউজ করে করতে পারতাম, তাই না? 8টা রেজিস্টার, আমার অ্যাড্রেস লাইন বা ইনপুট নেওয়া লাগতো 3টা। 4 বিটের 8টা রেজিস্টার হইলে 8টা হইলে তো 3টা তো লাগবেই। ওই 8টা রাইটটা যায় হলো ইনপুট বাফারে, আর রিডটা যায় হলো আউটপুট বাফারে। আর রাইটটা ইনপুট বাফারে, রিড বা আউটপুট যায় আউটপুট বাফারে। আর রিড রেটও ভালো মতো বুঝেছিল এই জায়গায় কেমনে কাজ করে। এখানে এগুলো দেখছিলাম, এখানে কইছিল যে তিন লেগে আমরা এটা ইউজ করি, 2 নাম্বার সার্কিট বাফারে কন্ট্রোল করতে পারছ আর কি, রিড হইতাছে না রাইট স্টোর করা যায়, স্টোর করা যায়। কারণ প্রথম যেই ফ্লিপ ফ্লপ ওখানে আমি ইনপুটে যাই দিই, ওইটাই হুবহু আউটপুটে চলে আসে, রাইট করা যায় না। রাইট করার জন্য 1 বিট স্টোর করতে হয়। সো রাইট করার জন্য স্যারে সেকেন্ড সার্কিট বানাইছে, যেই সার্কিট আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, যে আমি রাইট করতে চাই না রিড করতে চাই। নরমালি রিড করতে চাইলে নরমাল রিডে ইনপুট দিব, আউটপুট চলে যাবে। রাইট করতে চাইলে আমার ইনেবল পিন কি করতে হবে, ওটা ভুলে গেছি, সার্কিট আর করতে না দিলাম। আচ্ছা তাহলে ওই ফিগার সেই রিডার তো এরা বুঝছো, দুই নাম্বারটা কি প্যারালাল কেমনে বানাইছে, এটা 8 বিটের প্যারালাল। এরা তোর ওই যে একটা চিপ সিলেক্টর বসায় দিছে সিএস, আর এই জিনিস প্যারালাল এখন তোর A1 আর A2 তে তোর ধর 1 আর 1 আছে, আর তোর A2 এর উপর ডিপেন্ড করবো তোর এই চিপ অন হইবো নাকি এই চিপ অন হইবো। A2 তে যদি 0 আসে, 0 আসলে জায়গা 1 হইতাছে, আর এটা অন হইতাছে, তাহলে এটা অন হইতাছে। এখন 0 দরকার ছিল আমার, কারণ সবগুলোর সামনে 0 আছে A2, আর এখানে 1 দা 0 হয়ে যাইতেছে, 0 আবার 1 হইতাছে। আর যদি 1 যায়, 1 এখানে যে 0 হয়ে যাইতেছে, 0 আবার ওখানে যায় 1 হইতাছে, আবার 1 পরে আবার এটা অন হইতাছে, তখন যাইবে। আর যদি 1 যায় 1 এখানে যে 0 হয়ে যাইতেছে, 0 আবার 1 হয়ে যায় 1 হইতাছে। আর 0 আবার 1 যায় 1 হইতাছে, 1 আবার 1 হয়ে যায় 1 হইতাছে।
কোশ্চেনের লাইন একটা দুটো ভাই এবার এটা 3 to 8 ডিকোডার। আচ্ছা লাস্টের দিকে কয়েকটা ছিল না, এদিকে আইবো? হুম? এই যে এগুলা কি আইবো? কোনটা দাঁড়া? হ্যাঁ এটা গতবার এই যে এই জায়গায় কোনটা? উপরের জিনিসগুলা তো বুঝি না। এই আচ্ছা এখানে হলো তোর 256 রেজিস্টার বলছে না, তো হ্যাঁ 256 রেজিস্টারে কয়টা ইয়া লাগে, ইনপুট লাগে? 2 টু কয়টা? দি পাওয়ার 8 8। মনে হয়। হ্যাঁ তো 8টা রেজিস্টার দিয়ে এখানে ইনকোডার, ইন্টারনাল ডিকোডার দিয়ে হয়ে যেত, কিন্তু স্যার এখানে উপরে এগুলো দেওয়া দেওয়া বুঝেছে যে এখানে যদি তোর 16 বিট তুই দেস, তাহলে উপরে সবগুলো তো সবসময় জিরো রাখা উচিত না, ক্যাসকেড করে হয়ে যাবে, জিরো থাকলে ইনাবেল হয়। উপরে সবগুলো যখন জিরো তখন কিন্তু ইনাবেল হবে। দেখ সবগুলো জিরো পাঠাইলে ওগুলো হয়ে যাবে সব ওয়ান। ওয়ান সব হয়ে গেলে কি ওয়ান। হবে? ওয়ান হয়ে গেলে সব কি হবে? ওয়ান হলে ন্যান্ড হ্যাঁ, থেকে আর ওয়ান হলে এখানে কি আসবে? জিরো আসবে। ন্যান্ড জিরো গেটে ন্যান্ড গেটে জিরো আসলে এখানে ওয়ান হবে, আর এখানে ওয়ান হলে কি করবে? কারেক্টটা দিবে। কমপ্লিট। ঠিক আছে। এটা 256, নিচে যা আরেকটা আছে। আচ্ছা এই জায়গায় 15 পর্যন্তই নিল কেন, মানে 8টাই দিচ্ছে কেন এই জায়গায়? এই জায়গায় তো 8টা বুঝছি, 0 থেকে এটা 7। আমি ক্লিয়ার না। এরপরেরটা যা, নিচে যা। যেমন এরপরেরটা আমরা বলছিল 1024 রেজিস্টার, ঠিক আছে? হ্যাঁ তো এটার লাগে আমরা জানি কি 10 টু দি পাওয়ার 10 লাগে, তাই না? 10 10টা হয়তো নেই। 10টা যেহেতু কোনো রাউন্ড টেবিল না, বিটের তো এই জায়গায় নরমালি ঠিক রাউন্ড আছে হয়। 0 থেকে 9 পর্যন্ত এটা বুঝলাম, কিন্তু এই জায়গায় আবার 2 4 6টা নিচ্ছে। হ্যাঁ, ওই তো 9 এর পর ওগুলো নিছে আর কি। এই এই টোটাল জিনিসটা কি এটা আসলে 16 করা লাগবে? এগুলোর ক্ষেত্রে তারা করতেছে, আগের গুলো তো করে নাই, ক্যাসকেড করতেছে। তো এখানে 16 টাকা কিন্তু মানে হয় না, আলটিমেটলি কিন্তু নিচের গুলো চলবে, উপরে কিন্তু সব জিরোই আনতেছে। হুম। কি লাগে ক্যাসকেড করতেছে এটা বুঝি নাই। চেঞ্জিং হার্ডওয়্যার আচ্ছা যদি তারা উপরে বোঝা যায়। লেখা, উপরে লেখাগুলো দেখিস, দেখলে হয়তো বুঝবি তুই। তাহলে এবার remaining 6 address line supposed to are used to cascade signal, মানে এটা তুই ক্যাসকেড সিগন্যাল ইউজ করলে তুই এগুলো জিরো দিয়া মানে বাতিল করে দিতে পারো, এটাই বুঝাইছে আর কি, এখানে ক্যাসকেডের ইউজটা বুঝাইছে মেইনলি। তার উপরে একটা যত কোশ্চেনটা দেখি, উপরে যা। এটা না 3.2 না? ওই তো আগে একবার এটাই মাইরা দিচ্ছে ডিরেক্ট। Explain the memory address range of 1 kilo memory shown in the কোশ্চেনগুলো পুরা আর ইয়াগুলো ফিগারগুলো দেখে নিতে হবে। হ্যাঁ খালি ফিগার দেখে গেলে স্যার একটু এদিক ওদিক করে দিতে পারবি না। এই যে তোরা 1K বলছে না, এত ইনটু 8, 1K বলে তোর ওটা বাইরে নিতে হবে, বাইরে নিলে কত হয়? হ্যাঁ 8 দিয়ে গেলে ডাটা লাইন বুঝে। কি যে দিনকাল কাল লাগে। আচ্ছা দেখ ম্যাম, আমি যাই নিজে নিজে দেখি, পড়া বাকি বহু। আচ্ছা আমিও যাই তাইলে, আপাতত যতটুকু পারা যায় পর, রাইতে আবার আমাদের দরকার পড়লে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। এ খারা, এ খারা।